আব্বা হ্যাঁ মগো মনের আশা কিন্তু পূরণ হইছে। এই পয়লা প্রথম ফার্স্ট টাইম ঢাকায় চলে আসলাম। একদম সব কোনো কথা কবি না, মোহে তালা লাগাই রাখ। এই ঢাকাইয়া মানুষ যদি ইয়ে হনে তুই আর মুই পয়লা প্রথম ফার্স্টে ঢাকা আইছি, হেলে তোরে আর মোরে বলদ বানাইয়া লাউ কদু মুরয়া সব লই যাইবে। এইবার টংটুন করে আডা লাগবে ঢাকা শহর। হয় আব্বা, কথাটা আপনি খারাপ কর নাই, তাহলে মই এই স্টপ। তুই স্টপ হয়ে থাকবি, কোনো কথা কবি না, বেশি কথা কইলে আয়ু কমে। রিক্সাও মা যাইবেন? এই ফালার ফালা এককাল সোবার দম হালার ফালা। এ তোর কোন মায়ের ভাই তুই যারা দেয় আরে মামু খালু এই যে বলাও, এবার যদি মামু বলা হেলে মোর হালা হয় না, মোটা টাকা আছে মুই টাকা পয়সা দেবো কবিতা, কোনো কথা কবি না। হয় আব্বা, কথাটা খারাপ কর নাই, মুই এককালে স্টপ। আবার কথা কয় এ দাদু কমে যাইবেন ওড়েন আন। কমু না, আমরা যে মেমলা হেমে যাবো। কমে যাইবেন এটা আমারে কোন, ভাড়া লাগলে 2 টাকা কম দেন, আমি নামাই দিই লন। আমি কইছি না যাবো না, তুমি এত ফাইজলেমি আরো কা, এত আউগরি সালুনের নুন দাও কা, মোরা যাবো না। এগুলার কোনো যুক্তি আছে? আমি তো কইছি ভাড়া 10 টাকা কম দেন, অসুবিধা নাই, কিন্তু যাইবেন কমবে কোন, আমি নামাই দিই। এ মে আমি কি বোঝেন না আব্বা কি কইছে? দেখেন না আমার মুখে আঙ্গুল দেওয়া। তা আপনি নাইলে মোহে আঙ্গুল দিয়েছেন, তা আপনার বাপের সমস্যা কি? আপনার বাপের তোর আঙ্গুল দেয় না কি কোন? আপনি বোঝেন না, হাম বাপ কা বেটা হে, হামারা বাপ হামারা হে। কি বুঝে না বলো? মই যেহেতু মোহে আঙ্গুল দিছি, কি লেগে দিছি? হ্যাঁ আঙ্গুল দিয়েছেন কা? যাতে কোনো গোপন তথ্য ফাঁস না হয়। এই রুমের আমার আব্বাই কোনো গোপন তথ্য ফাঁস করবে না। হাম বাপ কা বেটা হে, হামারা বাপ হামারা হে। ওরে মোর খোদা, যাই হোক। আচ্ছা ভালো কথা, আপনাকে বাড়ি কম না দাদু? মগবাড়ি বুরগুনা তালতলি। কি বরগুনা? এমনি আমাক বাড়ি পট্টলি, পাশের জেলা। যাই হোক, আসেন ভালো। আচ্ছা আমি বুঝলাম না, বরিশালে মানুষ দুনিয়ার চালাক, তাই এই 2 বাপু তেরম বলদাই মেলা আছে কি লিগে? আচ্ছা যাই হোক, আপনারা 2 বাপু যাই প্রথম ঢাকা আইছেন নাকি বাড়ির মাসে জানে বাড়ি কই আইছেন? এবড়া মুই কি বলত কিনছি তাহলে তুই তো পোলা, তা মোরা যে বলত হ্যাঁ উনি জানলে কেমনে? নিতু কথা। ও বাবা বাবা আপনি তো বলতেছেন রিকশা বাবা। কেডা আব্বা কমে? এবারে মুই তো বিয়ে হই না, তোমার গুরু গাছ কমে দে। আর মে আব্বা আমাগো এবারে তোমার 2 বাপের বলো তো কেডা তোমাক বাপ? হয় বাবা, আপনি তো অন্তর্জামী বাবা। মোরা যে পয়লা প্রথম ফার্স্টে ঢাকায় সেটা আপনি কেমনে জানলেন আব্বা? আপনি তো অন্তর্জামী বাবা। আপনি মোর এই বলদ বাবার ইচ্ছেটা পূরণ করেন বাবা। আব্বাগো আমি অন্তর্চক্র দিয়া মগো দিকে একটু তাকান। হালার ফলারা দোনো বাপ পায় বলত, অগলাগে যা আছে সব রাখতে দিতে একটা সিস্টেম হেলাইয়া কৌশলে বুদ্ধি একটা পাইছি। আচ্ছা তাই ওড়ো হালে ওড়ো গাড়ি তোর তাড়াতাড়ি অনু হয় আব্বা, মুরুটা গেল কই? বাউক লাগিব আচ্ছা লয় না বালন, ভালো জায়গায় লই যাও। Allah. হক মাওলা ইল্লাল্লাহ। আমি তো আমার অন্তর চক্ষু দিয়ে দেখলাম তোকে 2 বাপের কপালে দুঃখ আছে, সব অন্ধকার। হ্যাঁ আব্বা ফর্সা করে দেন।
মানুষে তো তোকে আজীবন বলদ বানাই রাখবে, তোকে কপাল দুঃখ আছে। আরে ভাই তোমার কপালে তো বউ নাই। রিক্সা বাবা, তাহলে কি মোর কপালে সাইড দিয়ে বউ নাই? ওরে বলদের বউ, তুই সাইড বিয়ে করবি? হাই বাবা, মই সাইড দিয়ে বিয়ে করবো। দুইটা বউ মোর পাও চাপবে আর দুইটা বউ মোর কান্দুটিয়ে বই থাকবে। আব্বু একটা কথা কি, মোরে একটা ব্যবস্থা করে দেওয়া জানো, মোরে এক কইলি হয়। ওই হইছে কি, আর মায় মরে যাওয়ার পর মোরে আর কেউ বিয়ে হতে চায় না। হাট, চুপ থাক, অসভ্য জানি কথা। তোকে দুইটার একটার কপালে বউ নাই, তোকে জীবন অন্ধকার। তাই আব্বু, তাই ওই মগ অন্ধকারে একটু বাতি জ্বালাই দিলি তো হয় নাকি কও? হাই উচিত কথা, এটা বাতি জ্বালে না। হাই, তোকে জীবনে বাতি জ্বালানোর লেগেই তোকে বলাইছি, আর আমার আগে খুশি কর। কি কিরম খুশি করবো? আমার কি লাগবে কন? তোমার পকেটে টাকা আছে? হ্যাঁ আব্বু, আছে তো। তাইলে টাকা পয়সা জেম্বে আছে, লাউ কদু মুররা সব হাদি হিসেবে আমার রিক্সায় দিয়াও। এই মোর আতালের গরু বেচাটা আব্বু আনমের দিয়ে দিতে মানু নাও নাও, তুই আও তুই আও। এই যে মুড়া যা, এটা কিন্তু বাবার রিক্সা, আবার আগে দিস না আলার ফলারা। আরে গরু বেচাটা, হা এইটা বাবারে দিয়ে দেই, সাবিস নাই বাবাই তো মুখে বড় লোক বানাই দেবে। মোরা কত গরু কিনবে রমের, রেখে দিই। টেনশন করিস না। না বাবা, আইসো বউ 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 বউ, এখন তোকে জীবনের বাতি আমি জ্বালাই দেবো, তোমরা এনে চোখ বন্ধ করে দুজন বই থাকবা। আমি না খাওয়া পর্যন্ত কেউ কিন্তু চোখ খুলবা না। তোমাকে এনে পেলে নাইবে, পেলে নাই তোমার ককাপ সর লই যাবে খালি টাহা টাহা। আর হ্যাঁ বউ একসাথে অ্যাভেলেবেল, যার যার পছন্দ হয় লই লবান, সমস্যা নাই। এখন আমি না খাওয়া পর্যন্ত কেউ চোখ খুলবা না, চোখ বন্ধ করো। বাবা আমারও কি বন্ধ করা লাগবে? আর ওটা বন্ধ কর। হাই, তাই চোখ বন্ধ করে থাই মোরা। শ্বাস করিও না, বন্ধ রাও শ্বাস। ওরে কস কইছে লোট মোর আর কদুর দিয়ে জল হইবে, দূর রিয়েলাইজ খাওয়ানো যাই শেষিয়া। ইনকাম তো এইটাই ভালো, রিক্সা থাকবে শো খালি ধান্দা। রিক্সা বাবা, রিক্সা বাবা বাতি জ্বালাইছেন? আলামালা কথা কইস না, কথা কইলে বাতি নিবে যাইবে। জ্বলিয়ে লোক বাতি, তেলের বাতি জ্বলবে এই এর পরে, পেলে নাইবে না। হাই হাই, আটু চুপ থাই তাইলে। বাতি দেখানো জ্বলে না। আব্বা, হ্যাঁ আব্বা চোখ খুলে না, বা কাম হইছে বা মগজ হইছে না রে, বলো তারা ইয়াটা পয়সা কি বাবা, ও আব্বা গরু বেচাটা লইয়ে গেছে আব্বা। আল্লাহ ওরা ঢাকা সরাইয়া লস খাইছি আর যাই করছি, মনে কোনো দুঃখ নাই। ওই দেখো এই সুন্দর একটা ফুটফুটে ম্যাডাম মাইয়া মানে দেখিয়া আমার কিন্তু খুব ভালো লাগতে আছে। হাই আব্বা, আপনি কথাটা খারাপ কর নাই, মরও একসের ভালো থাকতে আছে। আপনার পুতের বয়ল কিন্তু সেই মানাইবে। হায় মরবো হইলে জম্মের বানাইবে। আমি ওর কথা কইছিল, তুই কি সিমর কথা না হালার ভালা। আর বাপি বিয়ে হরে না, ও আর আগে বিয়ে হরবে। কইলে একটা কথা, আগে মুই বিয়ে হরবো এই এরপর তুই, কথাটা যেন মনে থাকে। একটা কাম হর, তুই যা, যাইয়া এই ম্যাডামের লাগা আলাপ কর যে আমার আব্বাই তোমাকে বিবাহ করিতে চায়। কিন্তু আব্বা মই হইলে ভালো হইছে না। আবার কথা কয়, তুই যা 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 বাবু, এই ব্যাগটা থাক যা। আর হন হন হন, খবরদার যাই আবার তোর কথা কইস না, মোর কথা কবি যে মগো আব্বু বিবাহ করিতে চায়। যা
এক্সকিউজ মি আফা ম্যাডাম। হোয়াট? আপু ম্যাডাম মানে কি বলতেছেন এসব? সরি ম্যাডাম, আপনার ঘরে কি স্বামী নাই? আমার ঘরে স্বামী থাকুক কিংবা না থাকুক তাতে আপনার সমস্যা কি? মানে হয়েছে কি, আমার পিতা উচ্চ বংশীয় মোহাম্মদ আজমাল হক সাহেব, সে আপনাকে বিবাহ করিতে চায়। ওই যে আমার পিতা দাঁড়াইয়া আছে, আপনি কি তাকে বিবাহ করিতে ইচ্ছুক? তাহলে বলেন কবুল। থুকু, এসব কথা মুই কেন বলতে আছি, এগুলো তো কাজী বলবে। আচ্ছা, আপনি কি আমার পিতাকে বিবাহ করবে? ননসেন্স কোথাকার, যা এখান থেকে। একটা মিনিট খারাপ নাইতেছি। আব্বা, হ্যাঁ সে আপনাকে বিবাহ করিবে, কিন্তু 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 তার একটা শর্ত আছে আব্বা। কিসের শর্ত আব্বু? শর্ত হচ্ছে আর পারফিউম লাগবে না। এটা পারফিউম কি? পারফিউম হয়েছে ওই যে সেন্ট আছে না, ফস করে পারে আতর। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ম্যাডাম দেওয়া লাগবে রে। 9টা মাত্র, 9 টাকা লাগে। তুমি 106টা জমি যেটু আছে হেটু দরকার, এক কওলা দেবো। তুমি যাও, কও আমার আব্বু রাজি। যাও যা, আপনি ওয়ান দুইজন এক লাগে যাই। আমি যাও। খারাপ খারাপ, দেখ চলো, দেখ চলো। এই কথা নেই। এক্সকিউজ মি ম্যাডাম, আমার আব্বাই। আব্বা কোন? তুমি কও। আমার পিতায় আপনাকে 9টা পারফিউম দিতে রাজি। পারফিউম মানে? বুঝে গেছে বাবা, একটু আগে না আপনি কইলেন 9টা সেন্ট দেওয়া লাগবে আপনারে। কোন লেভেলের বলতেরা! আমি বলেছি ননসেন্স আর শুনেছি সেন্ট। আমি আপনাদেরকে ননসেন্স বলেছি। আচ্ছা, একটা কাজ করুন, আপনারা দুজন একটু চোখ বন্ধ করুন তো, আপনাদেরকে একটা জিনিস দিতে চাই। আব্বু ওই আবার চোখ বন্ধ করবা, আবার সমস্যা হইবে না? না বাবা, মাতারির দেখতে সুন্দর, চুকু মগ হবু মাই আরে দেখতে সুন্দরই দেখায়, হে মনে হয় না যে ওই রকম। আপনি একটু রিস্ক নিয়ে চোখ বন্ধ হারে। তাহলে ব্যাগটা শক্ত করে ধরিও। করছি। আব্বু মারলে কেডা? কেটে মারবে? আসি আমনে আর আমি, আর ওই যে ম্যাঠামে আসলে তো না ইয়ে গেছে গেল কই? মগো মাটিয়ে বই গেছে গা। তোর লগে হয়, সব কিছু তোর লগে হয়, সব জায়গায় ধোকা খাই। এখন আট আমার লগে আমার প্রস্তাব যদি এনে যেতেন, হ্যালি রাজি হইতে। আপনার কথা কই দেখে রাজি হয় না। হ্যাঁ কইছি একটা কথা, ল আচ্ছা সমস্যা নাই, আপনাদের কথাটা আমি বিশ্বাস করলাম। আপনারা যেহেতু ঢাকায় এসে সবকিছু হারাইয়ে ফেলছেন, তাইলে আপনাদের কাজটা দেয়াই যায়। আর তাছাড়া আপনারা যেহেতু আমার শ্বশুরবাড়ির এলাকার লোক, আপনাদের কাজটা দিতেই হবে। কিন্তু আমার একটা কথা হচ্ছে কি, আপনারা কোনো ঝামেলা টামেলা করবেন না, সুন্দরভাবে দোকানদারি করবেন, কোনো গন্ডগোল করবেন না। স্যার কি কন, আমরা কি বলদ নেই দুই বাপ যে আমরা এই গন্ডগোল করবো? কোনো সমস্যা নাই, আমরা ঠিক মতো ডিউটি করবো। যে উচিত কথা, কোনো সমস্যা নাই, আমরা ঠিক মতোই ডিউটি করবো। আমরা তো আর বলদ না। হয় স্যার। আচ্ছা যাই হোক, আপনি ভালোভাবে গার্ড দেবেন আর আপনার ছেলে ভালোভাবে দোকান সামলাইবে, ঠিক আছে? হরেন স্যার, এটা লই আনমে কোনো চিন্তা করবেন না, আনমে রিল্যাক্সে থাকেন। কাইলেই তো আনমে হইবেন লাখপতি, লাভে লাভ মজদুর বাপ। হনেন মগ দেশে ওই মজদুর বাহের একটা দোকান আনলে, সেই দোকানের ব্যবসা বাণিজ্য সামলাইতে কেডা? মুই আর মোর পোলায়। আনমে কোনো চিন্তা করেন না, আনমে দেখবেন না লাভের লাভ, আনমে কোটিপতি হয়ে যাবেন। যে ঠিক আছে, বুঝছি, কোনো সমস্যা নেই। আপনারা মন দিয়ে কাজ করবেন, আর যদি কোনো সমস্যা মনে করেন আমাকে ফোন দিয়ে জানাবেন, ঠিক আছে? যে স্যার কিছু সমস্যা হইলে আনমের মোবাইল করবো অনেক। আচ্ছা থাকেন তাইলে আপনারা, আমি গেলাম। ঠিক আছে। আপনি তাহলে যান, যাই আপনি পাহারা দেন, বই দোকান সামলাই। আচ্ছা ঠিক আছে, তাই মুই যাই।
তুমি কেডা বাবাজি? ভুল হয়েছে যে, আর কোনোদিন আসবো না যে কাকা, আমার পুলিশে দিবেন না যে। তুমি কেডা এটা কবা তো বাবাজি? কাকা আমি চোর, চুরি করতে আসছি যে। কি বলো তুমি চোর? আমি কে দেখো না, আজমল হক হাবিবুর রহমান হাবিব স্যারে আমার ছোট্ট নামগুলো লাগাইতেছে। তুমি চুরি করতে আইছো, তাই যাও চুরি করো। হ্যাঁ যাও। কাকা কি বলছেন, সত্যি বলছেন যে আমি যাবো যে? আরে আমি কি গঙ্গা? তোমার যে স্যারে পাঠাইছে আমারে পরীক্ষা করার লাগিয়া, এটা কি আমি বুঝি না? তুমি খারাই থেকে না, যাও যাও যাও। কাকা বিশ্বাস করেন আমার কোনো ছাড় পাঠায়নি যে। এই চুপ, একদম চুপ, বেশি কথা কবা না। তুমি মিথ্যা বললে আমারে বলদ বানাবা, এটা কোনোদিনও পারবো না। হনো এক কথা কান খুললে হইনে রাখো, তুমি চুরি করে যাওয়ার সময় মোল্লা কিন্তু দেখা করে যাবা, পারবা? শালা দুনিয়াতে এত বলদ দেখেছি যে, কিন্তু এর মতন বলদ দেখিনি যে। স্যার আমিও কিন্তু চালাক কম না। সরি ভাই, ভুল হয়ে গেছে যে, ক্ষমা করে দেন, আর কখনো আসবো না যে। স্যার আপনি এমনি কইতে আছেন কা? কাস্টমার হইছে মগর লক্ষ্মী, আপনি দোকানের মধ্যে আন, কি লাগবে আমারে কর। ভাই আমি তো কিনতে আসিনি যে, আমি তো চুরি করতে আসছি যে। ওরে মাউগার বউ, ওই ওকে তুই কি আসছিস? আমার কি হয়েছে মাউগার বউ? তুই ল আমার বাপের দ্বারে ল, আজগো আমার বাপের একদিন কি আমার যে কয়দিন লাগে। আপনার বাপ কি না যে? আমার বাপ হল যে ওই যে সামনে দেখছো না যে পাহারা দেয় দারোয়ান, এ হইছে মোর বাপ। ইশালা মামুর বিটা, ওর বাপ যেহেতু বলদ, তালি পরে ইশালাও বলদ। দেখি ট্রাই কইরে যে। কি চুপ করে রেস্কা আমার বাড়ি দাল্লা। ভাই কি বলবো যে ভাই, আমার মেলা দিনের শখ ছিল যে একটা চুরি করবো যে। ভাই আমার স্বপ্নটা আপনি পূরণ করেন যে ভাই। ভাইয়া আপনি আপনি কাঁদছেন না সর ভাইয়া, আমার খুব কষ্ট হইতেছে। আমি জানি রয়ের দাম লাগটা, কোনো সমস্যা নাই, আপনি চুরি হবেন, আপনার শখ পূরণ হইবে, মই ব্যবস্থা হইতে দিব। আপনি ভিতরে যান, মই খুললে দিতে আসছি। সত্যি বলছেন ভাই? ভিতরে যাবো যে? স্যার তালি পরে খুলি দেন না যে? টাটা ভাই, চলে যান। আপনি তাহলে চুরি করেন, আমি বাইরে আছি। ঠিক আছে ভাই, দোয়া করবেন যে ভাই ভালো মতো করতে পারি যেন। আব্বা, আব্বা কেডা তোমার আব্বা? আরে মই তোমার পোলা, তুমি চোখ বন্ধ করে রাখছো গা, ডিউটি দেবা না? হ্যাঁ কমু না। কোনো কথা, মই তোমার পোলা, তুমি পোলার লাগে খাবো না? আমার বলদ বানাইতে পারবে না। তুমি যে আমার পোলা, আমার ঔরস জাত সন্তান, তুমি তার প্রমাণ দাও। প্রমাণ দেওয়া লাগবে। প্রমাণ তুমি দিবে? সব থেকে বড় প্রমাণ ওই যে গ্রামের সবাই আমাকে বলদ কয়, কিন্তু আমরা তো বলদ না, আমরা হইলাম বরিশালের উচ্চবংশীয় বরিশালিয়া, তাই না আব্বা? এককাল সত্য কথা কইছো। তো তুই দি আমার পোলা, কি করবি ক? আব্বা তুমি চোখ বন্ধ করে রাখছো গা, ডিউটি দেবা না? আরে বলদ বোঝে না,
আমি যদি চাইতে হলে কি কোনো চোর আইবে? আইবে না। আমি এর লেগে চোখ বুঝে রয়েছি, এই যদি কোনো চোর যাওয়া দাঁড়ে আমি খপত করে ধরবো, ধরে একটা সাড়ে দাঁড় দেবো, সারে আমার বকশিস দেবে, বুঝলে? একটা লোক ঠিক কথা কইছো আব্বা। তাহলে একটা কাম করি, ওই দোকানের মধ্যে না একটা চোর ঢুকছে, আরে ধরিয়া নিয়ে সারেদার ধরাই দি। হ্যাঁ, তোমার তো ভাগ্যমি লাগবে না, আর তো ও তো আমার কইয়ে গেছে। আরে আমি চালাকি করে ভিতরে পাঠাইছি, ও চুরি করিয়া হিন্দে যখন যাইবে আমার লাগ দেখা করে যাইবে, আর আমি খপত করে ধরিয়া মোরা দুই বাপুতে বাইরে চলে যাবো, আর আমাকে কেউ বলত করতে পারবে না, আমরা চালাক। হ্যাঁ, এটা ভালো কথা বলছো। তখন কি হলো? আরে বলত বোঝে না, ওই ব্যাগকে চোরটারে আমি কই দিছি যে যাওয়ার সময় আমার লাগ দেখা করে যাবি, আর যখনই আইবে মোরা দুই বাপুতে হাফ ডাইয়ে ধরবো, যাই কই চান্দু। আব্বা একটা ঠিক কথা কইছে, এবার সারের দ্বারে লই যাও মোরা। সারেদার লই গেল তো বকশিস আর বকশিস, বকশিস আর বকশিস। হাই, তাহলে মুইও তোমার লাগে চোখ বন্ধ হরিয়ে ডিউটি যাই। ও কে, আরো যদি কোনো চোর আয় কপাত করে ধরিলাম। হায় তাই চোখ বন্ধ হরিয়ে ডিউটি কর। এই বলদের বাচ্চারা, এই আমি তোকে সারা জায়গায় খুঁজে বেড়াইতেছি আর তোরা এখানে ঘুমাইতেছ, তাড়াতাড়ি ওঠ। কে স্যার, কিছু হয়েছে? কি করছো তোরা জানো? তোরা তো আমার সর্বনাশ করে দিছো। গতকাল রাতে আমার দোকান চুরি হয়েছে, তোরা কইছিলি। ইসরে স্যার, কি নেমো খারাপ দেখছেন। ওই সুরাহালার ভালাই কয় কি, কয় আমি একটু ভিতরে যাই, যাবার সময় আপনার লাগে দেখা করে যেমন, কিন্তু দেখা করে যায় না, আমার লাগে বিশাল একটা বেইমানি করছে। ওই হালার হালার যদি এক কিল পাই, আর একদিন আমার যে কয়দিন লাগে নাকি কও? ওরে পাইবানি, তোরা কি ওই চোরের দোকানের মধ্যে ঢুকাই দিছো? আসলে স্যার হয়েছে কি, তোর যাওয়ার আগে মোর বাহির লাগে সাক্ষাৎ করে গেছিলে। হ্যাঁ, তাই যাওয়ার সময় কইয়ে গেছে যে আব্বার লাগে দেখা করবে। আব্বাও বিশ্বাস করে ঢুকতে দিয়েছে। হ্যাঁ, এই চিন্তা হচ্ছে যে কালে আব্বার লাগে দেখা করতে হইবে, সেই কালে ওর হাতে না কাল খপাত করে ধরবে। কিন্তু দেখেন মানুষ কত বেইমান, কথা দিয়ে কথা রাখে না, হালার দেখাও হলে না। না এই স্যার। হায় রে অসভ্য, তার মানে তোরাই আমার দোকানের মধ্যে চোর ঢুকাই দিছো না? আব্বা, হ্যাঁ, মোরা কিছু পারি না পারি, দৌড়িতে তো পারি। হালার হালা কথা কথা দৌড় দাও না। বাবু কি হয়েছে? এই মাদারি, আব্বু আমি মগর রাশেদা। হাই, এই তো দেই মোর ছোটবেলার খেলার সাথী। কিরে কেমন আছো? না তুমি বাড়ি যাইয়া দুজন মিলে আবার ছোটকালের নান বান্ডু বাড়ি গেল মানে। এমে খেলার সাথী মানে মা এই বেটা কি কইতেছে? তেরা সেদা তোর দি পোলা হইছে এককালে আমার না দেখতে কি কানাব্বা। হাই এমে আমার মতো দেখতে মানে মুই তোমার বাপের না আনছি। বাবু তুমি তো আমারই শের। আসলে ওই কি গেদু, ওই তোমার বাপের চেহারা আর ওর চেহারা এককালে এক, এই লেগে তোমার আব্বার না হান্দায়। আর উনি হইলো মোর দুদু, আর এই হইলো দুদুর পুয়াই আর কি স্বাস্থ্য ভাই মোর। সেটা না হলে বুঝলাম, এই ছেলে তোমার খেলার সাথে বলছে কেন? ওই ছোটবেলায় একসাথে খেলতাম বান্ডবাড়ি আর কত কি, এই এর লেগে কয় স্বাস্থ্য ভাই, মানে ফাইজলিম করে আর কি। তাহলে আইস কতরা মোরা আইছি না আর কই আজকে মাগো ওই এতকে বাড়তে বেড়াইতে আইছি, চিন্তা করলাম কয়দিন যাইয়া ঘুরিয়ে ঘুরিয়া বেড়াই যাই, ঢাকা শহরটা একটু দেখতে যাই। কিন্তু আব্বা মোরা তো বেড়াইতে আইনি, আমি মিথ্যে তো কইনি কেন? এই বেলদার একটা সোবার দেবো, ওপরে একটা হাসে যা কই এই এখন কোনো কথা কই না, চুপ। বেড়াইতে আইছি। হাই হাই হ্যাঁ রাশেদা, আমা মোরা যে আইছি তুমি খুশি হও না? মনু খুশি হয়েছে না? খুশি হমু না কাকু, একসার খুশি হয়েছি। কিন্তু আজকে মোর যে বাসা আছে না, মোর বাসা হইলো 2 রুমের বাসা। এক কই মুই আর মোর পোয়াই থাই, আর মোর স্বামী বিদেশ যাওয়ার পর মোর হৌরার হাওড়ি আইয়া থাহে। ওকে মা, তুমি কি কইতেছো? আজকে না দাদা দাদি চলে গেল, আর এই আঙ্কেলটা কত দূর দিয়ে আইছে। লন তো আঙ্কেল, আমি আমার লাগলাম।
তুমি কি হারো? পড়ালেখা হরি। পড়াশোনা কেন করো? পড়াশোনা করে কি হবে? Because I want to be success in life by studying. বুঝছি তো, বুঝছি। বিস্কুট আনি দিয়ে দেখে রাগ হইছো? রাগ হয় না ময়না, ওই পরের ফির যে কালে আমু হেকালে মন কর যে দুইটা মুড়া, এইপরে গাছের কদু, মগো গাছের কাঁঠাল, সুবারি, পুকুরের বোয়াল মাছ, কোরাল মাছ, ব্যাবাক লইয়া মু লগে তোমার লাগে বিস্কুট আনু। উফ, খুব গরম হয় না? তা কইলে না দেই তুমি পড়াশোনা করে কি হারবা? বড় হয়ে ঢাকা মামু হেতে দিন রাত বই পড়িয়া বইয়ের মাথা খাইতেছি। তুমি মনে হয় কিছুই পড়ালেখা করো নাই, তুমি মনে হয় কিছুই বুঝো না, না? আচ্ছা তুমি বল, কোনো আকাম করো না, মোর কলমটা আছে ওই রুমে, মুই কলমটা নিয়ে যাই। বইয়ের মাথা খাইলে পরলোক হওয়া যায়। তাহলে মুই সাথে মুখা বইয়ে খামো, বড় হয়ে যাবো। উঠি আলহামদুলিল্লাহ। একটু পানি খাই, আসন দিয়ে খাওয়ার মজাই আলাদা। একটু পানি খামু, পানি আছে এই খাইয়ে এলাই, কারণ অপচয় করা ভালো না। আরে আল্লাহ, ঢাকা শহরের পানি জম্মের মোড়াইয়ে খাইতে পারে মানুষে? ও কাকু, হ্যাঁ আমি ডাইনিং টেবিলের উপরে কে? কা তুই দি কইলি কাকু আনবে যাই ওই ডাইনিং টেবিলে বল, মুই আইতে আসি, তো হেললে কি মুই ডাইনিং টেবিলে বইছি, তুই আন আবার ও কথা কওকা। ওরে আল্লাহ, মুই কি আমার ডাইনিং টেবিলের উপরে বইতে কইছি? মুই কইছি চেহারে বইতে। হন রাশেদা, তুই এককাল তোর মার নাম গঙ্গাই রই গেলি, এত বছর ধরে ঢাকা তাও এখন তোর শুদ্ধ ভাষা হেও নাই। তুই কইতি কাকু আনবে যাই ইটিং চেয়ারে বল, আমি এই বইতাম। ইটিং চেয়ার কি আবার? এটা বোঝে না, তাই বোঝো কোন ছাতা ডায়? ওই ইটিং মানে খাওয়া আর বওয়া মানে চেয়ার, দুইটা মিলে ইটিং চেয়ার। যাই হোক, অত কথা কইস না, তুই মোরে ভাগ দে, মোর পেটে খিদে লাগছে। ওরে আল্লাহ, মুই কোন হাবলু লইয়ে পড়ছি, আর পুয়াই এক হাবলু হে এক হাবলু। কত কথা মুই বুঝি না, আমি চেহারা নামে বান মুই ওই খাওন লই আইতেছি। রাশেদা সেমরিরা এককাল আর মান না রই গেছে, আমার বুঝেই করতে পারে না। আপনি কি করতেছেন? ওকে, আপনি আমার বই খাইতেছেন কে? ও মা, মা দেখে যাও, এই হে আমার বই খাইতেছে। এত চিল্লে চিল্লে কোনো লাভ নাই। তুমি একলাই খেলি বড় লোক বা মোরাও বড় লোক হমু, মগো একটু বড় লোক হইতে দাও। আল্লাহ আল্লাহ বড় লোক হইলে মহাপাপ হয়। আচ্ছা বুঝলাম বাবা, সবই ঠিক আছে, তাই ঘটনাটা হইছে কি একটু কথা। ও যা বুঝি পরে কাকু, মোর পুয়ার যেই বইটি খাইছে ওই, আমি এইটি কি কিছু কইবেন না? কি কমু এখন? আবা এসকি ভাইজি মোরে কইছে যে হে বড় ইয়া অনেক অনেক টাকা ইনকাম করবে, হেবিন হে বই পড়ি পড়িয়ে এই বইয়ের মাথা খায়। হেবিন মইও বই খাইতে লাইছিলাম। আরে মা, তুমি আমার কথা বিশ্বাস করো, এই গুঙ্গারে কইছি যে বই পড়তে পড়তে বইয়ের মাথা খাইয়ে লাইছি, মানে হলো বই পড়তে পড়তে মুখস্থ করে লাইছি, মাথায় নিয়ে নিছি। এটাই গুঙ্গারে বুঝাচ্ছি, এই গুঙ্গায় বোঝে নাই। কি কইলে আমার কি বুঝলো? কিছুদিন পর আমার পরীক্ষা, এখন মুই কি করবো কত? হ্যাঁ চুপ থাক, এখন বেশি কথা কর। বুঝছো তোর বলা কাল তোর না নিস, তুই তোর মান না মানের ভালো থাকতে পারে না।
তোর পোলাটা একটু ভালো বানাইস, তোর না হিংসুটি বানাইস বেটা। তুই এখন আল্লাহ রাস্তায় রুম দে একটু বাইরে বাবা, মোর পোয়াক গই একটু পড়ুক। তোর যদি বই খাওয়াই লাগে, মোর আলমারিতে হাজার হাজার বই আছে, সব তোরে বাইরে দিন, সব তুই গিলিস কাকু বাইরে কর। আয় বাবু আয় আয়, দাদু তুমি পড়ো 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 পড়ো, আয়। তুই বাপু তুই মিলে তো আমার শুরু যাব। হে মোর বই কয়টা সব খাইয়ে লইলে, আমি এনে পর মুড়ো কি বুঝলাম না কিছু। কেরো কেরো ওটা বউকা কে রে সবাই বই? ওইটা কি বাবার জায়গায়? ওটাই বইলে তো সোফাটায় কষ্ট পাইবে না? কি সবাই তো সবাই বই। আরে বলদার পো বোঝে না। এখন ফুল সুন্দর গাছে, আর ওই পশু পাখি সুন্দর কিন্তু জঙ্গলে, আর গুড়াগাড়া সুন্দর মায়ের কোলে, বোঝো? হ্যালো গা সম্পর্ক কি? এবার এই সোফা এইখানেই সুন্দর, তুই যদি এইটাই বউ কষ্ট পাইবে না? তোর ওজন আর ওই সোফার ওজন কি এক? কিন্তু হ্যারপর তো ব্যাপার কি সোফার উপরে ভাই? আরে ওরাই তো আসল বলত। অগো কি তোর নানার মোর নানের বুদ্ধি আছে? আয় বোঝে না। হায় আব্বা উচিত কথা কইছেন। তাহলে এখন কি এর মুখে মোরা এই খাড়ালে ভাই? হাই মোরা এইখানে বা এইটাই ভালো হইবে। এই বাসাটা কিন্তু একটু সুন্দর। ও কি কাকু সোফা থইয়া আমি মাটিত বই রইছেন কে? আরে মাতারি তুই বুঝবি না, ওই সৌভাগ্য যদি মোরা বই তাহলে সৌভাগ্য কষ্ট পাইবে। বোঝে না গুঙ্গা। কষ্ট মানে? আরে তুই এত বুঝবি না, এমনি ওই কথায় আছে না, মাইয়া মাসের বুদ্ধি আর নেছে। হাই দূর চাচা আমের না বেশি কথা লন সোফাই বমু আনতো। দাও দি দাও দি। এটা এটা কোনো কথা কও দি। দূর এমনি সিল্লাও কে? সিলে তুই সোফা মধ্যে বকর, সোফাটা নষ্ট হইছে না? তোর মাথায় কিছু নাই? মাথা ডাক্কাল গেছে খালি মাথা। দূর তোকে জানা আর বাসলামই না। মাথার মধ্যে কি শুনে কাল গোবর ভরা থাকবে কেমনে? কথায় আছে না, মাইয়া মানুষের বুদ্ধি হইলে আড়ন নিছে। হয় আব্বা আমি কাল ঠিক কথা কইছি। বেটা মোর ছোটকাল হইতে একটা আশা, আনলে এই ঢাকা শহর আইয়া লাল নীল বাতি দেখমু, গাড়ি ঘোড়ায় চলমু, এবার বড় বড় বিল্ডিং এ থাকমু, এই আশাটা কিন্তু পূরণ হইছে। হয় আব্বা, কথাটা আমনে খারাপ কর নাই, কিন্তু আব্বা মগো একটা স্বপ্ন তো পূরণ হয় নাই। কোনটা? এই যে কথা হলে ঢাকা শহর আইয়া মোরা সুন্দর সুন্দর যে মাইয়ে দেখছি, হে মাইয়ে বিয়া হরমু, এর পরে মগো ঘরে উঠামু, এই স্বপ্নটা তো মগো পুরো নাই নাই। কথাটা খারাপ কও নাই, তাহলে এখন কি করা যায়? এখন একটা কাম করি আব্বা। কি কাম? মোরা এই বাড়ির গুণ পলাই যাইয়া সুন্দর সুন্দর মাইয়া বিয়া হরিয়া মগো স্বপ্ন পূরণ হরমু। তাহলে একটা কাম করি, মোর আজ গো রাইতে এনতে পলাই, তাহলে দেরি করা যাইবে না। কথা কম কবি, পিড়ের নাম পিড়ে একটি যাবি, আনালে কিন্তু ধরা খাইয়ে যাবো। হয় আব্বা, কোনো কথা কম না, আস্তে আস্তে। এই বলদার আবার কথা কইলে তো হনবে। আচ্ছা এখন ওই দেখ করছি, আবার কথা কয় বলদার একটা সোপরাই কর না, হ্যাঁ গিলু বাইর করে এলাম এককালে। আস্তে আস্তে তোমরা এত রাতে কই পেলাইতেছো? দেখছো মোরা বলে পলাইছি। এই গঙ্গাটা মোরা পলাই নাই, মোরা একটু ওই কি জানি আতে পারিছি ঠ্যাং ব্যথা রে। হাই 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 মোর তোমাকে উপরে আগে সন্দেহ হয়েছিল, তাই মুই আজকে তোমাকে উপরে নজর রাখছি। তোমরা যে কইতেছিলা সাথে কইয়া যে মোরা আজকে রাইতে পলাই যামু, বুঝলাম না এত চিল্লা চিল্লি হরকা। আর কাকু আমি এত রাতে জান কই? না ওই ওই কি ওই মোরা একটু ওই বরিশাল যাই, বরিশাল। হাই বরিশাল যাম। বরিশাল যাইতে আছেন এত রাইতে? হ্যাঁ দি মনে হইতেছে পলাইয়ে যাইতে আছেন।
মনে হয় কি মা এরা সত্যি সত্যি পালাই যাইতেছিল। ও কাকু আমরা কি মোর বাসাতে কিছু চুরি মুড়ি হারিয়ে পলাইতে আছেন? নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ মারিরা ভাগ লাভ দিয়ে গাছে উঠি পলা মুখা। এ তুই কি গঙ্গা মোরা পলাইত পেরি আয়? তুই জম্মের গঙ্গা বুঝছো? সেমরি তুই কাও কি এই সেমরি কই মগো দেখি চোর মনে হয় না। আচ্ছা তোরা যদি চোর না হও তাহলে আমি পলাও কে? পলাইস কে হেইয়া মোরা পলাইছি যে তোরে সারপ্রাইজ দেওয়ার লাগে বুঝছো? হাই মোরা বাইরেই যাবো তুই বেডে হলো টিয়া মোগার বিরসি পাইবি না। এর পরে মন করছে টিভিতে নিউজ দেখাইবে মোরা মোগার কেউ খুঁজে পায় না। এরপর বিভাগ কে মোগো খুঁজবে। এইবার মোরা সোলার পিটি হয়ে যাবো। হ্যাঁ বাইরে আস। হাই 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 আরে হাবলু দুইটা তোরা যে মোর বাসায় বইয়া এই হাবলুগিরি করতে আসো মোর জামাই এই কালকে বিদেশ দিয়া আইয়ে তোকে এই হাবলুগিরি দেখলে মোরাও লাত্তি মেরিয়ে বাইরে ফিরিয়ে দেবে। একটু খারান কাকু মই আইতে আসি। আবার ও নিজে একটা হাবলু খাইবার আবার মুগো কয় হাবলু। হাই ঠিকই কইছো। ও হাবলু আর ওই পোলাটা হাবলু আর ওই জামাই হাবলু আর চৈদ্দ গোষ্ঠী শুদ্ধ হাবলু। আব্বা হ্যাঁ আপনি একটা ভুল কথা কইছেন। কি কইছি? আর 14 গোষ্ঠীর মধ্যে তো মোরাও পড়ি। হাই ঠিকই তো কইছি। দাও বাদ দে। হাই তাহলে ও এল্লা হাবলু আর পোলা হাবলু আর জামাই হাবলু। না তোর কই না গঙ্গাটা। হন লাঞ্চে ওঠার আগে কেলার রুটি কিনবি হাঙ্গরাইতে ডেহের মধ্যে বইয়া এই খাইতে খেয়ে যাবি আর কাকুর দিকে এক্সট্রা খেয়াল রাখবি। এই ধর আব্বা দেখছেন কান্দুকা এইটা হইলে বুট মায়ের মধ্যে কি তোরা হাই মুখে তোরা যে কিছু নাই বুঝছে আই বুট একটু সরাইতে রাজন দেই খা বুদ্ধিম ধরিয়া তোর মনে জড়াই দেখতে হইবে না। তুই এই কাকুরে দেখকে রে সে বুড়া বেটিকে দেখলে আউলই যায়। এই বাইসের গেটটা আটকাই দিস। মাতারি তুমি কেডা? হ্যাঁ স্যার কোথায় যাচ্ছেন? আমি পতাকাটা বেড়া বাদ ধরেন আপনার লজ্জা শরম নাই? আবা মনে হয় কি এই মাতারি বিপদে পড়ছে। বিপদে না পড়লে এখানে কোনো মানুষ খারাইছে? হ্যাঁ হইতেও পারে। আপা আপনি কোনো বিপদে পড়ছেন তাহলে মুখে বলতে পারেন। আমার মনে হয় আপনি আমাকে চিনতে পারছেন না। আমি অহনা, ওই যে গতকালকে দেখা হইলো। আরে সুবহানাল্লাহ আমাদের এই সুন্দরী মাইয়া দেখছো মনে হয় মোগল লাগে এদিন ওই বেয়াদবি করছে না মোগদারে ক্ষমা চাইতে আইছে। মাপ চাইতে আইছে? হ্যাঁ ঠিকই বলেছো। একটু এদিকে আসবে, তোমার সাথে একটু কথা ছিল। আবু তুমি যাও, মনে হয় যে কপাল খুলছে, সামনে আসো। আব্বা তাহলে মই যাইয়ে বিয়ের কথাটা পাকা করে যাই। যাও। কান ম্যাথাম তোমাদের সাথে কালকে খারাপ ব্যবহার করছি, সেটা ভাইবে আমার অনেক খারাপ লাগছে। তাই দেখলাম যে তোমরা হাইটে আসতেছো, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি। ও আচ্ছা, তাই আপনি কি এখন রাজি? আপনি কি তাহলে রাজি মুখ আব্বার লাগে বিয়ে হইতে? বিয়ে না তো তাহলে আব্বা এই যে দিকে তাক, পকেটে যা যা আছে তাড়াতাড়ি বাই কর, তাড়াতাড়ি বাই কর, বাই কর। মগো আব্বার কিরে এককালে মোরদারে কিছু নাই। মগো আব্বাই 3 দিন ধরে বিড়িও খাইতে না, মাঝে মধ্যে দোকানের পাশে গনে বিড়ির হোগাটোয়াই খাইছে। তুই কি তাড়াতাড়ি বাই করবি নাকি এর এক্ষুনি হান্দাই দিবি? বাই কর। এরমের হয় না, মোর পেশাবের ব্যাগাই যায় এরম হলে। তোর এত কথা মজা লাগতেছে না, তাড়াতাড়ি বাই কর, নালে এক্ষুনি কিন্তু এই যে বুকের বরাবর ঢুকাই দিব। বাই কর, বাই কর, বাই কর।
কারণ অল্প কয়েকটা আছে দিতে আর সামল লাগে না, আবার লাগে। তাড়াতাড়ি তোর বাপের কাছে চা, তা না হলে কিন্তু এই যে দিলাম তোকে। আবা হ্যাঁ আমার কাছে 1000 টাকা আছে, 1000 দেন। কে বাবু টাইট ধর বাকি আমি একটু মর্দিক ভালো হইনি স্যার। বাবু টাহা দিলে মোরা রুটি খেলা খামো নাকি না খাইতে লাগবে না। আপনি পোলার না থাকলে আপনার রুটি কলা কেন লেগে আপনার পোলার থেকে আপনার তার রুটি কলাটা বেশি বড় হয়ে গেছে। হয় ঠিকই কইছো, এই নাও। ম্যাডাম টাকা তো দেব, মগো কষ্টের টাকা তো হেপিনে আমি তোর একটা অনুরোধ আনলে হেই কর, অনুরোধ যদি রাখেন হেই করে আমরা টাকা দিম। কি অনুরোধ? অনুরোধটা যে আমরা চোখটা বন্ধ হবেন হেয়ের পরে টাকা দিম, কারণ মগো কষ্টের টাকা তো খেতে কষ্ট লাগবে। আমরা যদি চোখটা বন্ধ করেন নিজের মনে বুঝদিম যে একটা মন্দের মনে টাকা দিছি, আর নাহলে আমি যদি এই বইলে মাতারি মেন বইয়ে টাকা লই যান বংশের ইজ্জত থাকবে না। ম্যাডাম অনুরোধটা রাখেন। আচ্ছা ঠিক আছে, নে তোর অনুরোধটা রাখলাম, দে তাড়াতাড়ি দে। দিতে আসি আবার। হ্যাঁ দিলাম টাকা। আবার তোর দেন না হলো। এই দাঁড়া দাঁড়া, তোদের এত বড় সাহস তোরা আমাকে ফাঁকি দিস? তোদেরকে যেইখানে পাবো সেইখানে কচু কাটা করবো, হারামজাদারা। আরে বাবু আবা হ্যাঁ আমি একটা জিনিস কি ধরে দেখছি। কোনটা? মগকে দেখিটার বলদ বানাইতে পারে নাই। ঠিকই কইছো, ভালো হয়েছে রাত্রে রুটি খেলা খাইতে মানে টাকা কই দে। টাকাটা থাক মোদারে থাক, তাই থাক। আবা হ্যাঁ মগ স্বপ্ন কিন্তু এখনো পূরণ হয় না। মোরা স্বপ্ন পূরণ না করে কিন্তু ডাহা শহর ছাড়বো না। না মুই কইছিলাম কি আর কি মোরা বাড়তেলা ভালো হইবে না। না পা মগ স্বপ্ন পূরণ আগে করতে হইবে। তুই যেটা ভালো মনে করো তাই ল আবার আইতেই পড়তারি দৌড় দে।